যে নূরের আকর্ষণে সারা জাহান মাতোয়ারা, যে নূরের আলোতে আলোকিত ৮০,০০০ মাখলুকাত, সেরাজাম মুনিরা হিসেবে যে নূর উদ্ভাসিত, সে নূরের সরাসরি অংশ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার কেন্দ্রীয় ব্যক্তিত্ব। যত নারী জান্নাতে যাবে সবার নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ আমরা জানব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং তিনিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে রোজা রেখেছিলেন সে সম্পর্কে আজকের ভিডিওতে জানব। তিনি ছিলেন মানবদরদী আদর্শ নারী। হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শৈশবে খুব জ্বর হলো, কোনো ওষুধে জ্বর কমছে না। অবস্থা বেগতিক দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩টি নফল রোজার নিয়াত করেছেন। বিভিন্ন ব্যস্ততায় মানতের রোজা পালন করতে দেরি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিলেন রোজা রাখবেন, কিন্তু ঘরে সাহারি খাওয়ার কিছুই ছিল না। সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন খেটে মাত্র কয়েকটি রুটি তৈরি করার জব পেলেন। ইফতারের আগে রুটি তৈরি হলো। হযরত হাসান ও হোসাইনকে দুটি দিয়ে দুজন দুটি রুটি নিয়ে ইফতারের জন্য বসলেন। এমন সময় এক মিসকিন এসে করুণ স্বরে কাঁদতে কাঁদতে বললেন, ঘরে কি কেউ আছেন? আমি কয়েকদিন খাওয়া পাইনি, ক্ষুধার জ্বালায় আমার জীবন যাচ্ছে, থাকলে কিছু দিন। হযরত আলী কিছুই বললেন না, কারণ ফাতেমা তো না খেয়ে রোজা রেখেছে। হযরত ফাতেমা হযরত আলীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনি যদি রাজি হন তাহলে এই অসহায় মিসকিনটাকে দুটি রুটি দিয়ে আমরা সবর করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানব প্রেম দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে দুটি রুটি মিসকিনের হাতে তুলে দিলেন। দ্বিতীয় দিনে সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। এদিনে সামান্য কিছু গম জোগাড় করে রুটি তৈরি করে ইফতার করতে বসলেন। এমন সময় এক এতিম অসহায় এসে কেঁদে কেঁদে বলল, আমি কয়েকদিন খাইনি, যদি থাকে কিছুদিন। উপবাস থেকে রোজা রেখে সারাদিন খেটে ইফতার করতে বসে এ ধরনের অবস্থায় পড়লে আমরা কি করতাম? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের চরিত্র ও ধৈর্য ছিল উম্মতের জন্য অনুকরণীয় আদর্শ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর ওয়াস্তে চেয়েছে আমরা ধৈর্য ধরি, রুটি দিয়ে দিন তাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি দুটি তাকে দিয়ে দিলেন। তৃতীয় দিনও সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। ৩ দিনের উপোস থাকার পর হযরত আলী আর চলতে পারছেন না। তারপরেও অনেক কষ্টে কিছু জব পেলেন। রুটি তৈরি হলো। ৩ দিন পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় ইফতার করতে বসলেন। এমন সময় একজন কয়েদি না খেয়ে কাঠ হয়ে গেছে। ঘরের দরজায় এসে করুণ সুরে বলল, আমি কয়েদি ছিলাম, মাটির নিচের গর্তে আমাকে বহুদিন রেখে দেয়া হয়েছে, খাওয়া দেওয়া হয়নি, ক্ষুধায় আমার জীবন যাচ্ছে, আমাকে খাওয়া দিন। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ক্ষুধার্ত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যাবে না। এই বলে রুটিগুলো কয়েদিকে দিয়ে দিলেন। লাগাতার ৩ দিন না খেয়ে রোজা শেষ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতবাসী নারীদের নেত্রী হবেন। হাসরের ময়দানে যখন সব নবী রাসূল, সাহাবা, তাবেঈ ও আউলিয়া সহ সব মানুষ সমবেত হবেন, হে হাসরের ময়দানে সমবেত জিন ইনসান, সবাই চোখ বন্ধ করো, মাথা নত করো। ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান অতিক্রম করা পর্যন্ত। এ হাদিস মোতাবেক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মর্যাদাবান মহিয়সী তা সহজেই জানা যায়, কারণ তিনি সাইয়্যিদুল মুরসালিনের অস্তিত্বের অংশ। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জান্নাতে যুবকদের নেতা হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে সম্মানী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩ কারণে সম্মানী। তিনি ছিলেন রাহমাতুল আলামিনের নয়নের মণি। তিনি ছিলেন সৃষ্টির প্রথম ও শেষ ইমামের কলিজার টুকরা। তিনি ছিলেন হোসাইনের মা। তিনি ছিলেন জাহরা বা প্রস্ফুটিত জান্নাতি ফুল। তিনি ছিলেন পুত পবিত্র। তিনি ছিলেন সিদ্দিকা, যিনি জীবনে মিথ্যা বলেননি। তার আদর্শের পথে চলতে গেলে বিশ্বের কোনো নারী পুরুষ কোনোদিন মিথ্যা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া সম্ভব নয়। তিনি ছিলেন আল মুবারাকা বা বরকতের আধার। তিনি ছিলেন আল মারদিয়া। তিনি ছিলেন আল জাকিয়া বা কুলুষ মুক্ত। সমগ্র বিশ্বের নারী জগতে পাপ পঙ্কিলতা মুক্ত মহিয়সী। তিনি ছিলেন উম্মুল আইম্মাহ বা ইমামগণের মা। তার বংশধারায় এ পৃথিবীতে এসেছে শত শত ইমাম। তিনি ছিলেন বীরাঙ্গনা,
মক্কার কাফের গোষ্ঠী নামাজে সিজদারত অবস্থায় উটের নাড়ি ভুড়ি এনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30-40 কেজি ওজনের চাপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দম বন্ধ প্রায় অবস্থা, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী হয়েও সাহসিকতার সঙ্গে সে নাড়ি ভুড়ি সরিয়ে দিয়েছেন। এই তো সেই ফাতেমা যিনি উহুদের ময়দানে পাহাড়ের পাদদেশে যখন কাফেরদের প্রচন্ড আক্রমণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত, তখন তারই সহযোদ্ধা রক্ত বন্ধ করার জন্য খেজুরের চাটাই পুড়িয়ে তার ছাই দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে প্রলেপ দিয়েছিলেন। তিনি ছিলেন নারী জাতির ইমাম, আমল, শিক্ষা, সংস্কৃতি ও মানবতার আদর্শ। একজন আদর্শ মা হতে হলে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, কারণ একজন আদর্শ মাই পারে আদর্শ জাতি উপহার দিতে। সন্তানের চরিত্র হয় মায়ের ছায়া, সত্য ও সততার বীজ তৈরি হয় মায়ের কোলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই মহান মহিয়সীর পথ অনুসরণ করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।